সকাল চলে এলাম 22শে জুলাই সকালবেলা। আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, একদম। আপনারা জগৎজননীকে শ্রীচরণ দর্শন করুন, মায়ের আশীর্বাদটুকু নিয়ে নেন। আর অঝোরে বৃষ্টি পড়ছে, দর্শন করুন মাকে, জগৎজননীকে। আর সুন্দর ওখানে শুভদার গলায় স্তব পাঠ চলছে, যদিও শেষের দিকে মায়ের দরজা এবার বন্ধ হয়ে যাবে। আর চলুন এবারে দেখাবো আপনাদেরকে ভোগ দর্শন। এই ভোগের মধ্যে, এই বৃষ্টির মধ্যে মা কী পদ দিয়ে সেবা নেবেন সেটাই দেখে নেব। চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাম রাম। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন আজকে কিন্তু সাধু সঙ্গ হবে, মানে এখানে যে যিনি দীপাদি কিছুদিন আগে দেহ রেখেছিলেন, সেই দীপা মায়ের আজকে কিন্তু ভান্ডারা আছে, মানে সাধুদের ভান্ডারা। তাই প্রচুর সাধু আজ এসেছেন। আর মায়ের মন্দির এই যে বন্ধ হচ্ছে, আপনারা দেখুন, দর্শন করুন। এখান থেকে দেখতে পাবেন কি, দেখাবার চেষ্টা করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সাধু সঙ্গ, এত সাধু দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। আর আপনারা পারলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা অফার এসছে, মেম্বারশিপ হতে পারবেন আপনারা চাইলে একটু মেম্বারশিপ হয়ে যাবেন, যদি আপনাদের ইচ্ছে হয়। যদিও আপনাদের ভালোবাসাই কিন্তু এতটাই আসতে পেরেছি। আপনাদের মূল্যবান সময়, আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক আগে। আপনি যদি পারেন তবেই মেম্বারশিপ হবেন, যদি সামর্থ্য হয় বা যদি মনে হয়, তাহলেই, কোনো জোর নেই। যদি জয় জয় দেবী কি জয়, দেবী কি জয়, রাজ কি জয়, জয় 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 জয়, মহারাজ কি জয়, মহারাজ কি জয়, মহারাজ কি জয়, জয় 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 জয়, পদ্মপীঠম কি জয়, জয়। দেখুন আস্তে আস্তে মন্দির বন্ধ হচ্ছে, কিন্তু আমি এক হাতে ছাতা ধরে আছি, তো তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। হরি হরি জয় মা। কি সুন্দর দৃশ্যটা দেখালাম বলুন তো। আর সাধু সঙ্গ, আমাদের কিন্তু কথায় বলে যে সাধু সঙ্গ মহাপুণ্যের কাজ। হ্যাঁ, তাই প্রচুর সাধুরা আজকে এসছেন। এখানে ভান্ডারা হচ্ছে, এখানে নাট মন্দিরে হচ্ছে। যদি সুযোগ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু অনেক মানুষ এখন ওপরেই থাকবেন, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে নামার কোনো উপায় নেই। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি। আর চলুন এর মধ্যে আগে আপনাদেরকে ভোগটি দর্শন করে আসি। চলুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মেম্বারশিপ যদি আপনি বোঝেন যে না মেম্বারশিপ নেওয়া যাবে বা নেব, অবশ্যই নেবেন, কোনো চাপ নেই। যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। তাই চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে এগুলো কেন দেখাচ্ছে। এগুলো দেখার মধ্যে একটা মজা আছে, একটা আনন্দ আছে। কি আনন্দ বলুন তো। প্রথম কথা দেখুন, সাধু সঙ্গ আমাদের প্রত্যেক দিন করা উচিত। আর যেহেতু আমরা সংসারী ধর্মের মানুষ, তাই সাধু সঙ্গ যেটুকু দেখলাম সেটুকুই লাভ চোখের মধ্যে। তার মধ্যে আবার ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু মহাপুণ্যের কাজ। আর আদ্যাপীঠ দর্শন করা তো আরোই পুণ্যের কাজ। এইগুলোকে মিলিয়েই আপনাদেরকে এত দেখাই প্রত্যেক দিন। তাই দেখুন এসে আবার দেখাচ্ছি আপনাদেরকে সাধু মহারাজদের। আর সব সাধুদেরকে জানাই শতকোটি প্রণাম। চলুন এবার নিয়ে চলে যাই। ভিডিওটা একটু বড় হলে কিছু মনে করবেন না।
আজকে চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। এখানে কিন্তু আজকে এখনও ভোগ ঘরে রান্নাবান্না চলছে, কারণ অনেক সাধুদের মহড়া আজকে, অনেক ভান্ডারা, অনেক বড়, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, উঠতে উঠতে একদম চলে এলাম ঠাকুরের ভোগে, চোখ চলে গেল, তাই না? হ্যাঁ, সিঁড়িতে উঠেই কিন্তু ঠাকুরের ভোগে চোখ চলে যায়। তাই সকলে দর্শন করুন। আজকে হচ্ছে 22শে জুলাই, আজকে হচ্ছে বুধবার। আমিও চলে এলাম, বৃষ্টি হোক, ঝড় হোক, সব কিছু মাথায় নিয়ে। কারণ মা চাইলে কে না পারবে আটকে রাখতে, তাই না? কে পারবে? তাই সেরকম আপনাদেরকেই বা কে পারে আটকে রাখতে? আপনারা মোবাইলে যখন ভেসে উঠবে এই এত সুন্দর জিনিস, তখন আপনাদেরও মন আনন্দে নেচে উঠবে। বৃষ্টি বাদল যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখুন, আজকে 22শে জুলাই। প্রথমে তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, মা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। শুরু করলাম। দেখুন, এখানে ঠাকুরের আসন, এখানে জল, নুন কিন্তু এখন ভাজার সাথেই দেওয়া হচ্ছে। আচ্ছা দেখুন, আমরা সবাই এখন জেনে গেছি ঠাকুরের ভোগ 12.5 চালের। সবাই জেনে গেলেও কিন্তু প্রত্যেক দিনের ভোগ দর্শনটা অপূর্ব ব্যাপার, আলাদাই ব্যাপার। তাই জানুন, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 12.5 চালের। দর্শন করুন। আচ্ছা দেখুন, এখানে পদে কি কি আছে আজকে জেনে নিই। পদে কি কি আছে? পদে আছে শুক্তো, পদে আছে শুক্তো। এখানে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা বলতে উচ্ছে আছে, কাঁকরোল ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, না 6 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে ওলের ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। বলতে নেই, সত্যি বলছি, ঠাকুর ক্ষমা করবেন, কি অপূর্ব, কি লোভনীয়, দুটোই বললাম। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ 12 মাস 30 কাল প্রতিদিন। দর্শন করুন। আপনারা দেখছেন 22শে জুলাই আদ্যাপীঠ মন্দির ভোগঘর থেকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি ঠাকুরের এই ভোগ। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত কোটি প্রণাম, বাবা বিশ্বনাথের চরণেও শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে আসন আছে, জল, নুন এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে। অন্নভোগ হচ্ছে 22.5 চালের। ভালো করে দর্শন করুন। অন্নভোগ 22.5 চালের। আচ্ছা, এখানেও দেখুন কি কি আছে। এখানে শুক্তো আছে, এখানেও 6 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে এই দেখুন ওলের ডালনা আছে। আচ্ছা, এখানে আছে চানা পনির, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব, কি অপূর্ব! সবাই দর্শন করুন। আজকে 22শে জুলাইয়ের প্রতিদিন ভোগ দর্শন করুন। একজন দিদি লিখেছেন যে তুমি এভাবে না লিখলেও আমরা প্রত্যেক দিন ভোগ দর্শন করি, আর কেউ কারোটা পাল্টাতে পারে না। দিদি, আমরা সবাই জানি যে কেউ কারোর যা নিয়ে এসেছি কেউ পাল্টাতে পারবে না, কিন্তু আমরা তো বিভিন্ন পূজা আর্চার মাধ্যমে নিজের মনটাকে পাল্টাবার চেষ্টা করি দিদি, আমরা তো সবাই জানি, তাই না? তাই ভোগ দর্শনে দিদি সত্যি দুর্ভোগ কাটে, এটাও আমরাও শুনে আসছি, আপনিও জানেন, তবু তো আমরা ভোগ দর্শন করি, তাই না? তাই দিদি কিছু মনে করবেন না, আপনার লেখাটি খুব সুন্দর লিখেছেন, আবার লিখেওছেন যে কিছু মনে করবেন না। ঠিক আছে দিদি, আমি কিছু মনে করিনি। সত্যি তো সবার মতামত তো আর একরকম হতে পারে না। তবে হ্যাঁ, আপনাকে বলি যে সত্যি আমার যেটা মনে হয় যে মায়ের এই ভোগ দর্শন করে ভেতর আকুলতা করে, আমি তখনই সেটা লিখে আপনাদেরকে জানাই। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম। এখানেও আসন আছে, জল, নুন আছে। আচ্ছা দেখুন, এখানে কিন্তু 32.5 চালের অন্নভোগ, 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা, এখানেও পদে একই আছে, শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, ওলের ডালনা আছে,
আচ্ছা, এখানে কিন্তু চানা পনির আছে, আলু পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো রাধা মাধবের ভোগ দর্শন করছেন। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। যাই হোক, সকলে ভালো থাকুন। এই ভোগ দর্শনে আমাদের দুর্ভোগ কাটবে। আমরা চেষ্টা তো করতে পারি ঠাকুরের কাছে মনটাকে বড় করে, মনটাকে সৎ রাখার, তাহলে অনেক কিছু পাল্টে যায়, সত্যি বলছি। তাই প্রতিদিন আপনারাও এভাবেই ভোগ দর্শন করুন। আর মন্দিরেও আছে, কিন্তু আগে ঠাকুর আছেন, তারপর মা আছেন, তারপর রাধা মাধব আছেন, সবার উপরে রাধা মাধব। তার তেমন এখানেও আগে ঠাকুরের ভোগ, তারপর মায়ের ভোগ, তারপর রাধা মাধবের ভোগ। দেখুন আপনারা ভালো করে, এই দেখুন ঠাকুরের ভোগ, তারপর মায়ের ভোগ, তারপর রাধা মাধবের ভোগ। আপনি চাইলে আপনিও এরকম ভোগ মানে দিতে পারেন নিজেও, আপনার সামর্থ্য হলে। তবে হ্যাঁ, সবটাই এসে অফিসে ওনাদের সাথে কথা বলতে পারেন, সব কিছুই। যাই হোক, আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়। হ্যাঁ, প্রতিদিন বলবেন প্রতিদিন তো আমরা জেনেই গেছি, না না, অনেক মানুষ আছেন দেখেন নতুন, তখন তো এটা জানতে পারবেন। তাই নতুন মানুষদের জন্য হোক, পুরনো মানুষদের জন্য হোক, প্রত্যেক দিন শুনুন না, কি আর ক্ষতি, কত সুন্দর, প্রণাম করে নিন। তাই প্রতিদিন আপনাদেরকে একটাই কথা বলি, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, মেম্বারশিপ নিতে চাইলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। আর আপনারা সকলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই যেটুকু হয়েছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের চেষ্টায়, আপনাদের এই মানে সহযোগিতাই আমার কিন্তু চ্যানেলটা এই জায়গায় আজকে পৌঁছেছে, শুধু আপনাদের জন্য। তাই আপনারা যদি কেউ মেম্বারশিপ করতে পারেন করবেন, না করলেও কোনো ব্যাপার না, তবে চেষ্টা করবেন, যদি পারেন তাহলে আমারও একটু সুবিধা হয়। জয় মা, জয় মা, জয় মা।